বাংলাদেশ থেকে অবৈধভাবে পালিয়ে আসা দুটি হিন্দু পরিবারের 9 জন সদস্যকে শিলিগুড়ির এক বাড়ি থেকে গ্রেপ্তার করল আশিগড় ফাঁড়ির পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় তাদের আশ্রয় দেওয়া বাড়ির মালিককেও। ধৃত বাংলাদেশিদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশের রংপুর জেলায়। এই দুই হিন্দু পরিবার ওই দেশে থাকতে না পেরে সবকিছু বিক্রি করে জীবন রক্ষার্থে অবৈধভাবে ভারতে চলে আসে বলে জানায় পুলিশকে। তারা আরো জানায় শেখ হাসিনার সরকারের পতনের পর ইউনিস সরকারের জমানায় হিন্দুরা দারুণ খারাপ অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। তাই ওই দুটি পরিবার তাদের যা ছিল সবকিছু বিক্রি করে ভারতকে শান্তির জায়গা মনে করে তারা এদেশের ভেতর অবৈধভাবে প্রবেশ করেছেন ভারতীয় দালালের মাধ্যমে। তারা জানায় প্রায় 1,80,000 টাকা খরচ করে ফুলবাড়ি আন্তর্জাতিক স্থলবন্দর পেরিয়ে কাঁটা তাদের বেড়া টপকে ভারতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে এতজন মানুষকে এদেশে প্রবেশের সময় বিএসএফ কিংবা এসএসবি কারোরই চোখে পড়েনি। শেষটায় ধীরে ধীরে তারা ভারতের ভেতরে প্রবেশ করে শিলিগুড়ি মহকুমার বাংলাদেশ সীমান্তের কাছে পৌঁছয়। এরপর ওখান থেকে দালাল মারফত শিলিগুড়ির ফগদইবাড়ি এলাকায় চলে আসে। শেষে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু তারা বাংলাদেশ থেকে এদেশে আসলেও তাদের কথা বলার ধরন, আদব কায়দা কিছুটা আলাদা তো হবেই, আর সেই সব কায়দা মানুষের চোখেও লাগবে। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার তা হলো ওই এলাকায় তো পঞ্চায়েত আছে, ফলে নানাভাবে খবর পৌঁছে যেতে সময় লাগে না। কেননা তাদের তো এদেশে কোনো নাগরিক পরিচিতি নেই, আর সেটা কোনোভাবে থাকাও সম্ভব নয়। এদিকে তারা নাকি জীবনে বাঁচতে চেয়েছে, তাই ওই দেশ থেকে একরকম জীবনের শিকড় তুলে এদেশে চলে এসেছে, এমনটাই বক্তব্য তাদের। তবে তারা ওই দেশ ছেড়ে এদেশে এসেছে তাও প্রায় 3 সপ্তাহ হয়ে গিয়েছে। আজ তাদের সবাইকে অবৈধ অনুপ্রবেশের কারণে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 3 জনের বয়স কম থাকায় তাদেরকে কোনো হোমে রাখা হতে পারে। এমনিতেই কাশ্মীরের পহেলগাঁওতে সম্প্রতি ঘটে গেছে অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। আর ওই রকম হৃদকম্প ওঠা ঘটনার পর থেকে এই দেশের মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছেন। আর তাই সিঁদুরে মেঘ দর্শনে খারাপ কথাই মনে আসছে সকলের। ফলে সীমান্তরক্ষী বাহিনী, সীমা সুরক্ষা বল সকলেই যেন আরো সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। এদিকে কোনো রকম আগুপিছু চিন্তা না করে বাড়ির মালিক টাকার বিনিময়ে তাদেরকে ঘর ভাড়া দিয়েছিল। যদি ওই বাড়িওয়ালা একটু পরিস্থিতির কথা ভাবতেন তাহলে বাংলাদেশিদেরকে ঘর ভাড়া দেওয়ার বিষয়টায় অনেকখানি গুরুত্ব দিতে পারতেন, আর সেজন্য আজ তাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হতো না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে 3 সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে শিলিগুড়িতে এসে আশ্রয় নিয়েছিল এরা ওই বাড়িতে। আশিগড় ফাঁড়ির পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। আর এমন ঘটনায় শিলিগুড়িতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ফলে তারা বলছেন এদেশে তাদের ভাইয়ের বাড়িতে এসে উঠেছিলেন, কিন্তু ভাই ভালোবাসলেও এখানকার অন্যরা সেভাবে যে দেখবেন না সেটা সকলেই জানেন। মানুষগুলো আপন হলেও আলাদা দেশ হওয়ার কারণে আইনি ঝামেলা তো থাকবেই, আর সেজন্যই এখানে গ্রেপ্তার হলেন তারা। বাংলাদেশে পাট চুকিয়ে এদেশে লুকিয়ে চুরিয়ে এসে জেলের মুখ দেখার বিষয়টি সামনে এসে গেল তাদের। পার হইতে দিছি, মনে করো 5 জনে পার হচ্ছি, 80,000 দিছি, সব সম্পত্তি বিক্রি করে আসছি। আমি আসছি সব কিছু বেচে টেছে, আমার ছোট দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটা যদি আমার শান্তি থাকে সেইটা নিয়ে করি, কিন্তু আমি আসছি।